Hey everyone, Assalamu alaikum. This is Nihal Blog Official and welcome back to our YouTube channel. আজকে আমরা করলার কিমা তৈরি করব। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও শুরু করি। এখানে আমি সব সামগ্রীগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি করলাগুলোকে রাউন্ড করে কেটে নিচ্ছি, তার মাঝখানের অংশটা ফেলে দিয়েছি। এখানে আদা রসুন বাটা নিয়ে নিয়েছি, দুটো ডিম নিয়ে নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে। এখানে টমেটো, জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, আর এখানে জয়ত্রী জয়ফল আর গোলমরিচ বাটা নিয়ে নিয়েছি। এখন আমরা রান্নায় চলে যাব। এখানে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি করলাগুলো সিদ্ধ করার জন্য। এখন এটাকে চুলায় দিয়ে দিয়েছি। তারপর এটার মধ্যে করলাগুলো কেটে নেওয়া করলাগুলো দিয়ে দিচ্ছি। ভাপে দিচ্ছি আমরা করলাগুলো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব, একটু সিদ্ধ হওয়ার জন্য দেব, যেন করলার তিতাগুলো চলে যায়। কিছুক্ষণ পর আবার আসবে। আমার করলাগুলো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। আমি এটাকে ছেঁকে নিচ্ছি। একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। আমি প্যান বসিয়ে দিয়েছি চুলায়। এখন তেল দিয়ে দিচ্ছি। তারপর এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। তার সাথে মাংসগুলো দিয়ে দিব, মুরগির মাংসগুলো ছোট ছোট পিস করে কেটে নেওয়া। তারপর হালকা করে ভেজে নেব। তারপর কাঁচামরিচ দিয়ে দিব, তারপর নিয়ে নেব। তারপর টমেটো দিয়ে দিচ্ছি। তারপর আবার নিয়ে নেব। তারপর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপর মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, জয়ত্রী জয়ফল আর গোলমরিচ বাটা দিয়ে এগুলোকে মিক্স করে নেব। এখন হালকা একটু পানি দিয়ে দেবো মশলা ধুয়ে। একটু পানি দিয়ে দিচ্ছি। তারপর হালকা একটু নেড়ে দেব। আপনারা একটু আওয়াজ শুনতে পাচ্ছেন, সেটা বৃষ্টি হচ্ছে। আর এখানে আমি রান্না করছি, একটু সাউন্ড হতে পারে।
এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা ওঠানোর পর আমি এটাকে একটু নেড়ে নেব। এটার পানিও শুকিয়ে গিয়েছে। একটু উঠিয়ে দেখলাম ঝোলগুলো একটু টেনে গিয়েছে, এটা হয়েও গিয়েছে। এখন আমরা এটাকে নামিয়ে ফেলবো। এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে অয়েল দিয়ে দিচ্ছি। এখানে আমি করলা, সিদ্ধ করা করলাগুলো এখন দিয়ে দিচ্ছি। একটা একটা করে সবগুলো দিয়ে দিব। এখন আমরা যেই ইটা বানিয়েছিলাম তরকারির মতন, সেটা এখন দিয়ে দিব। করলার যে মাঝখানে পাকা আছে সেইখানে। আস্তে আস্তে করে সবগুলো দিয়ে দেবো। এখানে আমি ডিমটাকে ফেটে নিয়েছি একটু লবণ দিয়ে। এখন আমি এগুলো করলাগুলো উপরে দিয়ে দেব একটু একটু করে। এখানে আমি ডিমগুলো দেওয়ার পর করলাগুলো একটু উল্টিয়ে দেব। আমি ডিমটা দিয়েছি যেন সব উপকরণগুলো একসাথে লেগে থাকে। আমি সবগুলো উল্টানোর পর আবার আসছি। সবগুলো উল্টানোর পর এখন আমরা উপর দিয়েও হালকা হালকা করে ডিম দিয়ে দিব। এখানে আমি উপর দিয়ে ডিম দিয়ে দিয়েছিলাম, তারপর উল্টিয়ে দিচ্ছি। আমার করলার কিমাগুলো হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে নামিয়ে পরিবেশন করব। এভাবে করে সবগুলো পরিবেশন করে ফেলেছি। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।